হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমরা তো জানোই যে এখন আমি কদিন ধরে বেলেঘাটাতেই আছি। এর মধ্যেই চলে যাব কাল বা পরশু। আর হঠাৎ করেই বা আবার কেন চলে যাব, মানে আরো কিছুদিন কেন থাকলাম না, সেটাও আমি পরের ব্লগে তোমাদের বলবো। তোমরা যারা যারা জানো, অনেকেই হয়তো জানো, রেগুলার যারা আমার শর্টস বা বড় ভিডিও দেখো তারা জানবে হয়তো, আর যারা জানো না আমি তাদের জন্য বলে দেব। তো আজকে আমি আর মা ঠিক করলাম যে আমাদের এখানে না পাগলা বাবার মন্দির আছে, মানে ভোলানাথের শিবের মন্দির, খুবই জাগ্রত এবং খুবই পুরনো মন্দির। নিয়ে অনেক রকম কথা শোনা যায়, অনেকে অনেক রকম কিছু ফিল করেছেন মন্দিরের আশেপাশে যারা থাকেন। তো আমি যখন কলেজে পড়তাম তখন আমি গেছিলাম, একবার না দুবার গেছিলাম বন্ধুদের সাথে। তো আবার বহু বছর হলো যাওয়া হয়ও না। মা আমাকে বললো যে চল তাহলে, তুই তো কাল বা পরশু নাগাদ চলেই যাবি, তাহলে চ আমরা আজকে একটু ঘুরে আসি। আর আজকে আমার ক্লাসের চাপটাও এখন কম, কারণ যেহেতু এটা নভেম্বর মাস, এখন ওদের সবারই পরীক্ষার টাইম। তো সেজন্য এখন রেগুলার ক্লাস ওরা করছে না, ইররেগুলার। সেজন্য আমি ভাবলাম যে ক্লাসের চাপ থাকলে তার যাওয়া যায় না, এখন যখন চাপটা কম তাহলে যাওয়া যাক। আর আমি যাচ্ছি মানে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার ভিডিও। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা এখানে বেলেঘাটায় থাকো তারা তো মন্দিরটা সম্পর্কে অনেকেই জানো, কিন্তু যারা জানো না বা একটু দূরে থাকো তাদের জন্য আমি আজকের ভিডিওটা করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বেলেঘাটা রুটের অটো ধরে আমি নামলাম রাসমণি বাজার। এই রাসমণি বাজার থেকে বাজারের ভেতর দিয়ে ঢুকে একদম সোজা হাঁটতে হবে। সোজা কিছুক্ষণ হাঁটার পর একটা ব্রিজ পড়বে, ব্রিজটা ক্রস করে এই যে এই রাস্তাটায় ঢুকছি, এই রাস্তাটা পাবে। আচ্ছা, তোমাদের আমি কিছু ল্যান্ডমার্ক দিয়ে রাখি যাতে তোমরা বুঝতে পারো। এই দেওয়ালের মধ্যে এই পেইন্টগুলো দেখতে পাবে। এখান থেকে একদম সোজা গেলে রানী রাসমণি দেবীর এই মূর্তিটা পাবে। এই মূর্তিটা যখন পাবে তখন তুমি রাসমণি বাজার স্ট্যান্ড থেকে প্রায় 8 থেকে 10 মিনিট হেঁটে ফেলেছ। আমি কিন্তু খুব স্পিডে হাঁটিনি, কারণ আমি আর মা একসঙ্গে গেছিলাম, সেজন্য আমরা নর্মাল যেরকম হাঁটি ওরকমই হেঁটেছি। আর খুব তাড়াতাড়ি হাঁটলে হয়তো 5 মিনিটের মধ্যেও পৌঁছে যাবে। ওখান থেকে রানী রাসমণি দেবী থেকে সোজা রাস্তাটা ধরে হাঁটতে থাকবে। ওখান থেকে সোজা হাঁটলে দেখবে আর একটা ব্রিজ পাবে। ওই ব্রিজে উঠবে না, তার পাশে বাদিক ঘেঁষে ঢুকে যাবে। বাদিক ঘেঁষে ঢুকে গেলে এই পার্কটা দেখতে পাবে। এখানেও শিব ঠাকুরের কিছু ছবি আঁকা রয়েছে। এই ল্যান্ডমার্কগুলো মনে রাখলে তোমরা যখনই আসো সুবিধা হবে। আর এই দেখো, সেই পার্কটা ধরে কিছুটা হাঁটলেই পেয়ে যাবে এই পাগলা বাবার মন্দির। আর এই হচ্ছেন আমাদের পাগলা বাবা। তোমাদের কিছু গল্প বলি, এগুলো গল্প নয়, এগুলো সত্যি কথাই। বহু বছর আগে যখন পাগলা বাবার মন্দির এখানে প্রতিষ্ঠিত হলো, তখন রাত্রিবেলায় বহু মানুষ এই ডুগডুগির শব্দ শুনতে পেতেন। আর তখন থেকেই এই ভোলানাথের নাম হলো পাগলা বাবা। আর এই মন্দিরটাকে সবাই বলে পাগলা বাবার মন্দির। শুধু এটুকু নয়, মন থেকে তুমি যদি বাবার কাছে কিছু চাও না, অবশ্যই তিনি তোমাদের আশা পূরণ করবেন। আর তোমরা তো জানোই, শিব মানেই ভোলে ভালা। একদম বাবার সঙ্গে সন্তানের যেমন সম্পর্ক, বাবা যেমন সন্তানদের সব মনের আশাই পূরণ করার চেষ্টা করেন, এই বাবাও কিন্তু ঠিক তাই। এখানে রাধা মাধবের মন্দির পাবে, কালী মায়ের মন্দির পাবে, শনি ঠাকুরের মন্দির পাবে, এবং এই মূর্তিটা দেখো, এই মূর্তিটাও মন্দিরের ভেতরে পাবে। মোট কথা মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগবে তোমাদের। এনার ইতিহাস শৈলেশ চন্দ্র ভট্টাচার্য, এনার কথা তোমাদের পরে বলছি। তার আগে বলি, এই মন্দিরটা, এই যে ভেতরের পুরো অংশটা, এখানে যদি তোমরা মনে করো বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারো। আরেকটা কথা হলো, মন্দিরের ভেতর না অনেক ঘটি থাকে। তোমরা যদি মনে করো বাবার মাথায় জল ঢালবে, তাহলে পেছনেই কল থাকে, ওই কল থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালতে পারো।
প্রত্যেক সোমবার এই মন্দিরে অনেক ভিড় হয়। আর শ্রাবণ মাসের সোমবারগুলো বা শিবরাত্রির দিন তো কথাই নেই, প্রচন্ড ভিড় হয়। দেখো ভক্তরা কত মনের আশা নিয়ে বাবার কাছে আসেন। আমাদের এখানকার এই মন্দিরটা কিন্তু খুব পরিচিত একটি মন্দির। অনেক মানুষ এখানে আসে অনেক দূর দূর থেকে, এবং শ্রাবণ মাসে কিন্তু দণ্ডিও কাটা হয়। তাই তোমরা যদি মনে করো অবশ্যই আসতে পারো। তো আমরা এই পাগলা বাবার মন্দিরে এসে গেছি, আর এখন আমি তোমাদের সাথে পুরো মন্দিরটা শেয়ার করব। অনেক বছর পর এলাম, কিন্তু মন পুরো শান্তিতে ভরে গেল। আর সত্যি তোমরাও যদি দেখো না বা কেউ আসো, তোমাদের খুব ভালো লাগবে। চলো এবার পুরো মন্দিরটা দেখতে থাকো। কিছু কিছু দিন এই মন্দিরে সন্ধ্যের সময় ঠিক এই জায়গাটা অর্থাৎ মন্দিরের চাতালে শিবের নানান কথা পাঠ করা হয়, এবং এখানে বজরংবলী মন্দিরও আছে। তোমরা যদি মনে করো মঙ্গলবার এখানে আসতেই পারো, এখানে ঘিয়ের প্রদীপও দিতে পারো, আবার ধূপকাঠি মোমবাতিও দিয়েও পুজো দিতে পারো। তোমাদের সাথে আমি যতটা পারলাম মন্দিরটা শেয়ার করলাম। আমি এখানে জানতে পারলাম যে সকাল 8:30টার সময় মন্দির ওপেন হয়, 8টা 8:30টায়, আর তারপর রাত্রি 9টা পর্যন্ত প্রায় মন্দির খোলা থাকে। মোটামুটি যতক্ষণ ভক্তরা থাকে ততক্ষণই মন্দির খোলা থাকে রাত্রে। আর মাঝখানে ভোলানাথের ঘর ওই 1-2 ঘন্টার জন্য বন্ধ হয়। আর এখন এখানে কীর্তন শুরু হবে, ওরা কার্পেট বিছিয়েছে, পুরো জায়গাটা তৈরি করছে আর কি। তো এখন কীর্তন শুরু হবে, জানি না কতক্ষণ থাকবো, কারণ আবার তো বাড়িও পৌঁছতে হবে। তো যতটা থাকা যায় ততক্ষণ দেখবো, তারপর বেরোবো। পুরো মন্দিরটা না তোমাদের মানে দেখতে, ঘুরতে বা থাকতে ভালো লাগবে। যদি মনে করো কিছুক্ষণও বসবে মন্দিরে, তাহলে কিন্তু ভালো লাগবে। আমি বহুদিন পর আসলাম, আমার বাড়ির সামনেই, কিন্তু আমি অনেক আশা হয় সেরকমটা নয়। মানে কলেজে পড়তে তখন এসেছিলাম, ইউনিভার্সিটিতে পড়াকালীনও বোধহয় একবার এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। যাই হোক, বাবা টানলো বলেই আবার আসলাম। তোমরা যারা এই মন্দিরে আসবে তাদেরকে আমি শিয়ালদা থেকে রাস্তাটা বলে দিচ্ছি। শিয়ালদা থেকে তোমরা বাস বা অটোতে, মানে বেলেঘাটাগামী বাস বা অটোতে উঠে বলবে রাসমণি বাজার যাব। রাসমণি বাজার নামার পর ওখান থেকে বাজারটা দিয়ে ঢুকতে হবে। মানে তুমি যে স্টপেজে নামবে রাস্তাটা পার হয়ে বাজারটা দিয়ে ঢুকতে হবে। তারপর রাসমণি বাজার থেকে কিভাবে যাবে তা তো তোমাদের আগেই বলে দিলাম, তাহলে আর দেরি করো না, এই মধ্যেই সময় করে এই পাগলা বাবার মন্দির থেকে ঘুরে যাও যারা এখনো এই মন্দিরে আসোনি। তোমাদের কিন্তু সত্যি মন বেশ ভালো লাগবে। আর ভোলানাথের কাছে যত থাকবে, যত মনের কথা বলবে, ততই দেখবে মনটা হালকা থাকবে, আর মনে কোনো দুশ্চিন্তা, মন খারাপ কিছুই থাকবে না। আমিও সেদিন অনেকদিন পরে মন্দিরে বসে আমারও কিন্তু বেশ ভালো লাগছিল। কি করছো? এই যে আমার ফেসবুকের কাজ করছি। মন্দিরে কিন্তু বসার জায়গাও অনেক আছে, অনেক বয়স্করা আছেন যারা এসে একটু বসার জায়গা খোঁজেন, অনেকটা হেঁটে এসে একটু বসার জায়গা পেলে তাদের ভালো লাগে, বা বাচ্চারাও থাকে, তাদের মায়েদের একটু বসতে পারলে সুবিধা হয়। তো এখানে বসার জায়গাও অনেক আছে। তোমরা যদি কখনো এখানে আসো তোমাদের কোনো অসুবিধা হবে না, আরামসে বেশ কিছুক্ষণ বসে তোমরা বাবার নাম করতে পারবে বা মন্দিরটা
উপভোগ করতে পারবে, কিছুটা সময় ভালোভাবে কাটাতে পারবে। কিছুক্ষণ হলো বসে বসে গল্প করলাম আমি আর মা মন্দিরের চাতালে বসে। তো এবার ভাবছি ওঠা যাক, কারণ কীর্তন এখানে হবে বললো, কিন্তু এখনো শুরু হয়নি, হতে একটু সময় লাগবে। তো ওই জন্য ভাবলাম যে না, এবার ওঠা যাক, বাড়ি গিয়েও তো কিছু কাজ আছে। তো আর এখানে তো সামনে দুর্গা মন্দিরও আছে, যদি আজকে যাই শেয়ার করব, আর যদি আজকে না যাই তাহলে পরে যেদিন আসবো সেদিনই শেয়ার করব। দেখতে দেখতে বেশ খানিকটা সময় মন্দিরে কাটালাম। মন তো চাইছিল আরো কিছুক্ষণ থাকি, কিন্তু এদিকে বাড়িও তো ফিরতে হবে, সেজন্য এবার বেরিয়ে পড়ব। বাবার কাছে প্রার্থনা করলাম যেন খুব তাড়াতাড়ি আবার আমাদের নিয়ে যায়। আমার কিন্তু এই মন্দিরে গিয়ে বেশ ভালো লাগলো, এবং যে কোনো মন্দিরে যেতেই আমার ভালো লাগে, মনে আলাদাই একটা শান্তি আসে। চলো এবার তাহলে বেরোনো যাক। এরপরে যদি মা দুর্গার মন্দিরে যাওয়া সম্ভব হয় তাহলে আমি সেই মন্দিরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর এই খালধারের যে পাশ দিয়ে তোমরা ঢুকবে, অর্থাৎ ব্রিজের ওপরে উঠবে না, তার আগেই যে ঢুকবে বললাম, এটা হলো সেই গেট, এর পাশ দিয়েই ঢুকবে। আর দেখো, বাবা যদি টানে তাহলে মা টানবে না, এটা তো হয় না। ঠিক মা দুর্গাও আমাদের টানলেন এবং আমরা মন্দিরেও গেলাম। তখন আমাদের বেশ সৌভাগ্য, কারণ এখানে আরতি হচ্ছিল। এই 10 মিনিট হলো বাড়িতে আসলাম, চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসলাম। তোমাদের সঙ্গে বেলেঘাটার একটা ভালো মন্দির আজকে শেয়ার করলাম, প্লাস আমার আর মায়ের একসঙ্গে কাটানো একটা সন্ধ্যাও শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। অনেক কিছু শেয়ার করা এখনো বাকি আছে, আস্তে আস্তে সব শেয়ার করব। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই বিদায় নিচ্ছি, টাটা, ভালো থেকো।